মানুষ স্কুলের দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা দ্বিতীয় পর্ব নিয়ে করছিলাম আতঙ্ক নয় সচেতনতা এবং সাপ নিয়ে যত কুসংস্কার। অনেকেই কমেন্ট করেছেন এবং মুহূর্তে ভিডিওটি মানুষের দরে দরে পৌঁছায় গেছেন। অনেকেই সচেতন হয়েছেন, অনেকেই ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন আরো একটি ভিডিও করতে। এজন্য আমি আবারও আপনাদের সাম্প্রতিক সময়ে দেশের যে রাসেল ভাইপার নামক সাপ এর উপদ্রব বেড়ে গেছে তা নিয়ে কিছু কথা বলছি। মূল কথা হচ্ছে, আপনারা এখন বর্ষাকাল, প্রতি বছর বর্ষার সিজনেই এরকম সাপের উপদ্রব বাড়ে। এ থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য কাজ করতে হবে, সচেতন হতে হবে, বিশেষ করে বাড়ির আশপাশ পরিষ্কার করতে হবে। রাসেল ভাইপার নিয়ে আতঙ্কে হওয়ার তেমন প্রয়োজন নেই। আপনার একটু সচেতনতাই পারে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে। সম্প্রতি সময় আরো একটি কথা, যে ভারতের সাথে বাংলাদেশের ভিতর দিয়ে যে ট্রেন লাইন নিয়ে গেছে, এখন মিডিয়া যে রাসেল ভাইপার নিয়ে সংবাদ প্রচার করছে, এ পাশ থেকে ভারতের সাথে বাংলাদেশ সরকারের চুক্তি, ট্রেন লাইন বাংলাদেশের উপর দিয়ে যাবে, ভারতের দুই অংশকে সংযোগ করবে বাংলাদেশের উপর দিয়ে যে ট্রেন লাইন। অনেকেই ধারণা করছে বা বলছে যে এটা ধামাচাপা দেওয়ার জন্য রাসেল ভাইপার একটা সাজানো নাটক। সে সাজানো হোক আর যাই হোক, এই বর্ষাকালের বর্ষার পানিতে আমাদের বাড়ির আশেপাশে জঙ্গলে পরিপূর্ণ হয়। আপনারা পারলে যত দ্রুত সম্ভব ঝোপ ঝাড়গুলো পরিষ্কার করে ফেলবেন। রাসেল ভাইপার প্রতিরোধে আপনারা ঝোপঝাড় পরিষ্কার করে ফেলবেন। রাসেল ভাইপার যেহেতু বিষধর সাপ, তো দুটো আলপিনের সুই ফুটানোর মতো দুটো থাকবে এবং সেই জায়গায় ফুলে যাবে। তারপর আপনার ঝিমুনি ভাব আসতে পারে, তারপর মুখ দিয়ে ফেনাযুক্ত গেজা বের হতে পারে। তো আপনারা প্রাথমিক অবস্থায় রাসেল ভাইপার কামড়ানোর সাথে সাথে বুঝবেন যে যেখানে বিষাক্ত সাপ, শুধু রাসেল ভাইপার না, অন্য অন্য বিষাক্ত সাপে কামড়ালেও সেখানে দুটো আলপিনের মতো দুটো ছিদ্র হয়ে যায়। আর যদি নির্বিষ সাপ কামড়ায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে হাঁচড়ানোর মতো 3-4টা দাঁত থেকে যায়। তো আপনারা যে কাজটা করবেন, যদি কামড়ায় সাথে সাথে একটা বান্দল দেবেন, যেখানে কামড়াবে তার একটু উপরে। তবে খেয়াল রাখবেন যেন শিরায় চাপ না পড়ে, রক্ত চলাচল স্বাভাবিক থাকে। আর আপনারা যত দ্রুত সম্ভব নিকটস্থ মেডিকেল কলেজ হাসপাতালে চলে যাবেন। মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিভেনাম টিকা পাওয়া যায়। অবশ্যই এটা যত দ্রুত সম্ভব অ্যান্টিভেনাম টিকা দিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেবেন। আতঙ্ক নয়, সচেতনতা পারে আপনাদের রক্ষা করতে। তবে হ্যাঁ, কবিরাজ বা কোনো ওঝার কাছে আপনারা যাবেন না, কারণ ওঝা কখনো বিষধর সাপের বিষ নামাতে পারে না। আগেও ছিল, এখনো আছে। বর্ষাকালে এরকম হয়, এই নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই। তবে সাপ প্রকৃতির একটা অংশ। সাপ কিন্তু আপনার জমির যে ইঁদুর ও অন্যান্য পোকামাকড় খেয়ে আমাদের পরিবেশকে রক্ষা করে, ভারসাম্য ব্যালেন্স করে, আমাদের ফসলের উপকার করে। তো বিষাক্ত সাপগুলো আসলে আতঙ্কের বিষয়। তবে কিছু বন্ধু সাপ আছে, যেমন ডালার সাপ, গুই সাপ এবং বিষধর সাপ হলো শঙ্কিনী সাপ, এটাও কিন্তু আমাদের বন্ধু সাপ। আমরা এই সাপগুলো মারবো না। আর বিশেষ করে বেজি এবং শিয়াল, এগুলোও আমাদের উপকার করে। তো আমরা এই প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য কাজ করব। আর এখন বর্ষাকাল, আপনারা বাড়ির আশপাশ পরিষ্কার করুন। এবং আমাদের মানুষ স্কুলের যে প্রথম পর্বের যে কাজটা ছিল, যে আমরা আমাদের বাড়ির উচ্ছিষ্ট বা যে ফলগুলো আমরা খাই, সেই ফল থেকে যে আটি বা বিচিগুলো হয়, এগুলো বাড়ির আশেপাশে রাস্তায় একটু লাগাবেন, এই প্রত্যাশা করি। সাপ নিয়ে যত কুসংস্কার আছে তার মধ্যে একটি হচ্ছে সাপ বিনের বাঁশি শুনতে পায়। আসলে সাপ বিনের বাঁশি শুনতে পায় না, কারণ সাপের কান নেই। সাপ কম্পন অনুভব করে।
কম্পন ভাইব্রেশন অনুভব করে সে যদি বিপন্ন মনে করে তাহলে সে আক্রমণ করে, যদিও সাপ নিরীহ প্রাণী। 2 নম্বর হচ্ছে সাপ আপনার কার্বলিক অ্যাসিডের যে ঝাঁঝালো গন্ধ, সাপ গন্ধের সাপ পালিয়ে যায়, আসলে না। আরো একটা কথা প্রচারিত আছে যে আমাদের কয় সাবানে কার্বলিক অ্যাসিড থাকায় সেই কার্বলিক অ্যাসিডের ঝাঁঝালো গন্ধ সাপ পালিয়ে যায়, আসলে তা না। লাইফ বয় সাবানে কখনো কার্বলিক অ্যাসিড থাকে না। আর অ্যাসিড থাকলেও বা কি, লাইফ বয় কার্বলিক অ্যাসিডের ঝাঁঝালো গন্ধে সাপ কখনো পালায় না বা ভয় পায় না। সাপ দুধ কলা খায় বা দুধ কলা দিয়ে সাপ পুষেছি, আসলে সাপ দুধ কলা খায় না। আরো একটি কথা, দেখা যায় অনেকেই গ্রামে বলে যে আমার গরুর দুধ সাপ খেয়ে নিয়েছে, আসলে গরুর দুধ সাপ খায় না। গরুর দুধ সাপে খায় না, আপনারা পরিষ্কার মনে রাখবেন। দুধ কলা সাপ খায় না, সাপ পোকামাকড় খায় এবং অন্য অন্য নিজেদের যে মাংস অন্য অন্য সবগুলোও তারা খায়। বাংলা সিনেমায় যেমন বেদের মেয়ে, জ্যোৎস্না সহ অন্যান্য যে সিনেমা আমাদের মিথ হয়ে গেছে, আমাদের আগামী প্রজন্ম এই সিনেমাগুলো দেখেই আর কি তারাও বিশ্বাস করে যে সাপ খায়। তারপরে সাপের দেবী মনসা, এটাও বেহুলা লক্ষিন্দার যে সিনেমা আছে বাংলা সাহিত্যে, সেটা দেখেও অনেকেই সাপের উপর যে ভ্রান্ত ধারণাগুলো তৈরি হয়েছে। তবে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে সাপের বিষধর সাপের দুটো থলি থাকে এই মাথার নিচে আর কি, বিশেষ করে এখানে এই সোয়ালের নিচে, এখানে থেকে তারা যখন প্রয়োজন সময় মতো বের করে এবং আমাদেরকে ইয়ে করে। আর মানুষ স্কুলের এই যে 2য় পর্ব আমরা যে ভিডিওটা ছাড়ছিলাম আপনারা দেখেছেন, এজন্য ধন্যবাদ। এবং আবারও ভিডিও করার জন্য যারা আমাকে বলেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ। আপনারা আমাদের পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং বিশেষ করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। আমরা আরো দূরে এগিয়ে যেতে চাই। মানুষ স্কুলের 2য়